আজকে আমি ঠান্ডা ঠান্ডা কফি পুডিং বানালাম। এটা দেখতে এত বেশি লোভনীয়, খেতেও অনেক বেশি মজা ছিল। প্রথমে আগে আমি পানি জাল করে নিব, মানে জেলি করার জন্য। এখানে চিনি দিয়ে নিছি। তারপরে কিন্তু আমি কফি পাউডারটা দিয়ে দিব, যেটা দিয়ে আমরা কফি খাই। তারপরে এটা ভালো করে জাল হয়ে গেলে এর ভিতর আমরা অবশ্যই একটু আগার আগার পাউডার দিব। আর আগার আগার পাউডার না দিলে তো কখনোই জেলি হবে না, এই জন্য আগার আগার পাউডারটা দিতেই হবে। আর এটা অবশ্যই একটু ভালো মানের নিতে হবে, তাহলে জমতে বেশি ভালো হবে। তারপরে কিন্তু এটা বলক আসা পর্যন্ত আমাদের দেরি করতে হবে। তারপরে এটা ঢেলে নিয়ে ঠান্ডা করলেই জমে যাবে, তারপরে কিন্তু হয়ে যাবে জেলি। তারপরে এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধের ভিতরেই তো এই পুডিংটা করব। তারপরে দুধের ভিতরেও কিন্তু আগার আগার পাউডার দিতে হবে আর একটা কফি প্যাকেট দিতে হবে। তারপর এটা ভালো করে জাল দিতে হবে। আর আগার আগার পাউডার এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু এটা একটু বেশি। আর এটা খেতে এত বেশি মজা ছিল। এইদিকে কিন্তু আমার জেলিটা একদম জমে গেছে, এটাও কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই জেলিটা একদমই পারফেক্ট হয়েছে। আপনারা যদি মাপ মতো করে এটা করেন তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে। আর অবশ্যই একটু ঠান্ডা করবেন, তারপরে কিন্তু জমে যাবে। তারপরে এদিকে কিন্তু ওই দুধটাও হয়ে গেছে, এখন এর ভিতরে এটা দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে এগুলো সব দিয়ে এটা ফ্রিজে ঠান্ডা করে নিলে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে এই কফি পুডিং।